শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে বিধায়কের দলীয় কার্যালয় থেকে নতুন বস্ত্র তুলে দেওয়া হল অঞ্চলের দায়িত্বপ্রাপ্তদের হাতে। রমজান মাস চলছে, তাই রমজান পালন করছেন গোটা দেশ তথা রাজ্যের পাশাপাশি মন্তেশ্বর বিধানসভা এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজন। রমজান মাস পালনের শেষেই তাদের আনন্দের উৎসব ঈদ। যাতে এলাকার প্রতিটি দুস্থ মানুষ নতুন বস্ত্র পান, তার জন্যই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী অঞ্চলের দায়িত্বপ্রাপ্তদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন। মন্তেশ্বর বিধানসভা এলাকার প্রত্যেকটি অঞ্চলে যাতে নতুন বস্ত্র পান, তার জন্যই এই বিশেষ উদ্যোগ। এছাড়াও এদিনে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেও দলীয় কর্মী এবং পদাধিকারীদের নিয়ে একটি বৈঠক করেন বিধায়ক। কর্মসূচি শেষে তিনি কি জানিয়েছেন শুনব। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, দেবীপুর সংবাদ। আমাদের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী ঈদ উপলক্ষে আজকে প্রতিটা আমাদের মন্তেশ্বর বিধানসভায় যে 17টি অঞ্চল রয়েছে, সেই অঞ্চলের প্রতিটা অঞ্চলকে আমাদের মাননীয় বিধায়ক প্রতিটা অঞ্চলে বস্ত্র ভাগ করে দিল, যে প্রতিটা অঞ্চলে যাতে প্রতিটা মানুষ পায় এবং একটা অঞ্চলে মোটামুটি 200 পিস করে পাঠানো। আমার হচ্ছে গোহার ওয়ান। আপনার নাম পরিচয়? আমি গোহার একের উপপ্রধান জিনাতাল। বিধায়ক অফিসে আমি বসে আছি। 10টি পঞ্চায়েত, যেটা হলো মন্তেশ্বরের দিকে, 7টি পঞ্চায়েত হলো মেমারি 2। ঈদ উল ফিতর উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন পুজো উৎসবে দেন, ঈদ উৎসব উপলক্ষে প্রায় 2000 পিস কম্বল, ত্রিপল, শাড়ি, ধুতি, লুঙ্গি, বিছানার চাদর, ছেলে মেয়েদের পোশাক আমরা এই 17টি পঞ্চায়েতের যারা দায়িত্বশীল আছেন তাদের হাতে তুলে দিলাম। এরা যারা প্রাপক তাদের হাতে যেন এটা দেয়। একটু তো এটা। দ্বিতীয় হলো, ভোট তো আসন্ন, শুধু ভোটের দিন প্রার্থী তালিকা ঘোষণার অপেক্ষায় যারা ফিল্ডে কাজ করছে, প্রতিটি অঞ্চলের অঞ্চল কমিটি, বুথে বুথ কমিটি, তাছাড়া কাতারে কাতারে মানুষ এখানে আসছেন। গতকাল সন্ধ্যায় গোহার 2 থেকে 50-60 জন প্রতিনিধি এসেছিল। ওরা ওখানে কাজ করতে চান। আজকে 10 জন পঞ্চায়েত সদস্য এসেছেন গোহার 2 থেকে। তারা তার এলাকায় ইলেকশন করতে চান। এই নিয়ে ইলেকশনের কৌশলটা কি হবে, কিভাবে আমরা কাজ করব, সেই বিষয়ে এদের সাথে আলোচনা হয়। কোনোভাবে কোনো বিতর্ক যেন কেউ না জড়া। একইভাবে দলীয় কর্মী যারা কাজ করবেন সবার জন্য রাস্তা খোলা আছে। জনগণ মুখ্যমন্ত্রীর দিকে মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। যেভাবে সরকার তথা মমতা ব্যানার্জি পরিষেবা দিয়েছেন, মানুষ সেটা ভেবেছে মমতা ব্যানার্জি টিএমসি দলের কোনো বিকল্প নেই। সার্বিকভাবে আমি যেমন সময় দিচ্ছি, অঞ্চলে অঞ্চলে এরা যেন সময় দেয়। ব্লক কমিটি এবং দুটো দিকেই, মন্তেশ্বর ব্লক কমিটি আর মেমারি ব্লক কমিটি, নির্বাচন উপলক্ষে 1 দিনের মধ্যে আমি ঘোষণা করে দেব। এবং মহিলাদের জন্য আলোচনা হয়েছে, তারা বাড়ি বাড়ি যাবেন, ওই উন্নয়নের পাঁচালী সহ আরও যে কাজকর্ম আছে মানুষকে বোঝাবেন। এই সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা। গতবারের তুলনায় অবস্থা অনেক ভালো। আমি বুঝে নিতে বলেছি যে বিজেপি থাকলে কোথায় আছে, কজন বিজেপি করে, সিপিএম করলে কারা করে, আমাদের ভোটে যাতে ক্ষতি না করতে পারে এটাও আমাদেরকে ভাবতে হবে। এই সার্বিক আলোচনা কর্মীদের নিয়ে প্রায় 2 ঘন্টা ধরে আলোচনা করেছি। দুটো দিকেই, মন্তেশ্বর মেমারি ধরুন 17 জন আসা দরকার, প্রায় 25-30 জন এসেছিলেন। আমি গত রাত্রে এখানে ছিলাম।
আজকেও এখানে আছি। আমি 2-3 দিন পর পর এখানে আসি পরিস্থিতি মূল্যায়ন করতে। গতকাল ভাগড়া ইফতার ছিল, বহু মানুষ এসেছিলেন। মনে হচ্ছে বাঁধ ভেঙেছে আমার মানুষ। অনেকে আমাকে ফোন করছে কুসুমগ্রাম থেকে, কুলুক থেকে, তেঁতুলিয়া থেকে, আরও মন্তেশ্বরের ওপাটে, বাগাসন, শুশুনিয়া, এদিকে মালডাঙ্গা, এদিকে মন্ডল গ্রাম মানুষজন সহযোগিতার হাত বাড়াবেন, এই ধরনের তারা আমাদের কাছে আসছেন। আমরা তাদের পাশে থেকে কাজ করতে চাই।